নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা আর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। আমি একটু কথা বলি একটু জাস্ট আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য যাতে আপনারা ধৈর্য ধরে বসে থাকতে পারেন। তো যাই হোক, আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল। আইয়ুব নবীর স্ত্রীদের ভিতরে কেমন ভালোবাসা ছিলেন আর আমাদের ভিতরে স্বামী স্ত্রীর কেমন ভালোবাসা দেখুন। আমাদের ভিতরে যদি স্বামী স্ত্রী হয়ে যায় ভুল তো খাটের মাঝখানে চলে আসে একখানা ক্যাপসুল, ঠিক বলেছি না ভাই? হ্যাঁ, শ্বশুর বাড়িতে দেয় দেখবেন লম্বা লম্বা বালিশ, ওগুলো হচ্ছে ক্যাপসুল। স্বামী পশ্চিম দিক ফিরে আর স্ত্রী দক্ষিণ দিক ফিরে শুয়ে রয়েছে, 3-4 দিন কথা হয় না, বাবা বলে আমরা আবার জান্নাতে যাবো। হ্যাঁ, জান্নাত তোকে কইল দিয়ে দেবে, একবার কবরে ঢোক, বুঝতে পারবি ঠেলা। বলছে দেখুন, বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আইয়ুব নবী ঘটনা শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না ওর স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। মন দিয়ে শুনবেন আমার মায়েরা, একটু আপনার মন দিয়ে শুনবেন। বলছে দেখুন, বাদশা ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইয়ুব নবী। বাদশা ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি, সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইয়ুব নবী। করলো শুরু পরীক্ষা আইয়ুব নবী কি রবনা, করলো শুরু পরীক্ষা আইয়ুব নবী কি রবনা। ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা, ওর ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা। আইয়ুব তোরা একটু ভালো করে শোন, আইয়ুব নবীর সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই। হ্যাঁ, উট দুম্বা গরু ছাগল যা যেখানে ছিল সব শেষ। আইয়ুব নবীর কজন বিবি ছিল, কজন বউ ছিল? 4 জন। এবারে 4 জন বিবির ভিতরে দুটো ভাগ হয়ে গেল, 3 জন বিবি একদিকে আর আম্মা জান রহিমা একা একদিকে, দুটো ভাগ হয়ে গেল। 3 জন বিবি যুক্তি করছে, বলে এই বউ, বলে খাবি কি, আইয়ুব নবীর তো সব শেষ। আর একজন বিবি বলছে তুই খাবি কি, বলে চল এক কাজ কর আমরা বাপের বাড়ি টান দেখি। এ বাপ, আমার ইনকাম যদি না থাকে, শরীর না থাকে, আমার বউ থাকবে না বাপ। বলছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু না, না খেতে পেয়ে, না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায়। কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ, কুষ্ঠ রোগে ভরে গেল আইয়ুব নবীর সারা দেহ। চলে গেল 3টি বিবি, রইল বিবি রহিমা, ওর চলে গেল 3টি বিবি, রইল বিবি রহিমা। আইয়ুব নবী এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুষ্ঠ রোগে সারা শরীর ভরিয়ে দিল। আর আইয়ুব নবীর 3টে বিবি চলে গিয়েছে। একটু বুকে হাত দিয়ে বলবেন, আমার দেখতে খারাপ, আবার আমার ইনকাম ভালো নেই, আমার বউটাকে যদি খুব সুন্দর দেখতে আল্লাহ বানায় এবং আমার ইনকাম ঠিক মতো ভালো জামা কাপড় দিতে পারি না, ভালো খাওয়া দাওয়া দিতে পারি না। আর আমাদের গ্রামে এক টোটোওয়ালা আছে খুব সুন্দর দেখতে। আচ্ছা বলেন দিদি, ওই টোটোওয়ালাদার সঙ্গে যদি একটু ভাই ভাই করে কথা বলে, আমার বউ বলবে এই দেখো বিকালবেলা আমি একটু ডাক্তারখানায় যাবো, ওর 20 টাকা দিয়েও কোনে দিই, আর 20 টাকা দিয়ে বলছি আচ্ছা ঠিক আছে যাও। ওই টোটোই উঠবে, ও আর বাড়ি আসবে না। বাবা বুঝতে পারেননি, আমার শরীর নেই, আমার টাকা নেই, আমার বউ নেই। তবে আপনাদের এদিকে খুব ভালো, এরা ঘরের বাইরে যায় না স্বামী যতক্ষণ না মরে, আর স্বামীর পায়ে যখন পায়খানা লেগে থাকে এরা জিভ দিয়ে চেটে পরিষ্কার করে দেয়। এরা খুব ভালো, যা বলছি বাবা আমার গ্রামের কথা বলছি, এরা আপনাদের এলাকার মায়েরা খুব ভালো। বলছে দেখুন, শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামময়, গ্রামবাসীরা সবাই মিলে
শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা ওরে স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা। এবারে আইয়ুব নবী সারা শরীর যখন এই মা এই বউ তোরা একটু চুপ কর তোকে আল্লাহর কি রে বলছিস পাই ধরে বলছিস চুপ কর ওরা করিস নে তো চুপ কর। হ্যাঁ এই চুপ করবে বলি মনে হয় গোড়ার গন্ডগোল বাপ এ গোড়া গন্ডগোল। আল্লাহ পাক আদম আর হাওয়াকে জান্নাতে বানিয়েছে বানিয়ে বলছে গন্ধম গাছের ফল যেন খাস নে। হ্যাঁ আম্মা জান হাওয়া খেয়েছে আর বলতেছে আদম নবীকে বলছে তুমি আমার স্বামী না খেলে হয় তোমার কি ভালোবাসি খাও। যেই খেয়েছে আল্লাহ বলছে জান্নাত থেকে বের বেরো আর থাকা যাবে না বার করে দিল। 350 বছর কেঁদে কেঁদে আল্লাহ দোয়া কবুল করেছে। আচ্ছা আমি যদি এখানে বসে 650 বছর ধরে বলি এই ভূতরা চুপ করবে বলি মনে হয়? হ্যাঁ এটা গোড়ার গন্ডগোল। এই ভূতরা চুপ কর ওরকম করিস নে তোকে আল্লাহর কি রে। হ্যাঁ তো আইয়ুব নবীকে আল্লাহ পাক এই গ্রামবাসীরা যখন তাড়িয়ে দিচ্ছে সেই সময় আইয়ুব নবীর হাতটা ধরে আম্মা জান রহিমা জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে। বলছে দেখুন শরীর হতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায় স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা ওরে স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গলে দিল রওনা। এবারে যখন গ্রামবাসীরা আইয়ুব নবীকে তাড়িয়ে দিচ্ছে সেই সময় আইয়ুব নবীর হাতটা ধরে আম্মা জান রহিমা জঙ্গলের ভিতরে চলে গেল যে যেখানে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আমার যদি গ্রামবাসীরা তাড়িয়ে দেয় আমার যদি করোনা হয় বিভিন্ন রোগ হয়ে যায় গ্রামবাসীরা যদি বলে সিরাজুল ইসলাম আর গ্রামে থাকা যাবে না তাড়িয়ে দিয়েছে আমার বউ কি বলবে চলো তোমাকে নিয়ে জঙ্গলে যাচ্ছি বলবে বাপ? হ্যাঁ বলবে আমার দিকে ফিরে টান টান হয়ে দাঁড়া বুকে জোড়া লাথি মেরতিস ওকেন পড়ি মর আমি বাপের বাড়ি চলে যাচ্ছি বুঝতে পারিনি। হ্যাঁ তবে এদিকের ভাবিরা খুব ভালো সারা রাত স্বামীর পা জড়িয়ে ধরে বসে থাকে এরা খুব ভালো। এবারে আইয়ুব নবীর আল্লাহ জিভে পোকা দিচ্ছে বলছে দেখুন পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ এটা জোরে হোক না সুবহানাল্লাহ। আইয়ুব নবীর আম্মা জানরা আপনারা একটু মন দিয়ে শুনুন স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিলেন দেখুন। আইয়ুব নবীর এবারে আল্লাহ পাক ঠোঁটে আর জিভে যখন পোকা দিয়েছে আম্মা জান রহিমা হাত দিয়ে যখন তুলে তুলে ফেলবে সেই সময় আইয়ুব নবী চিৎকার করছে আমার ঠোঁটে হাত দিও না। আম্মা জান রহিমা চিন্তা করলো স্বামীর ঠোঁটের পোকাগুলো তো তুলে তুলে ফেলতে হবে। হ্যাঁ ওই সময় আম্মা জান রহিমা নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে। একবার জোরে হোক না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আর আমার যদি ঠোঁটে ক্যান্সার হয়ে যায় পোকা হয়ে যায় আর আমার বউডারে যদি বলি এই দেখ তোরে তো আমি প্রেম করে বিয়ে করেছি ভালোবাসা করে বিয়ে করেছি এক কাজ কর যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেয়েছি একটু খা দিন এ ভাই খাবে বলে মনে হয়? হ্যালো হ্যাঁ আচ্ছা ভাই তোমার কি জুলকুনি হয়েছে বউডার মারবে বলে লেগেছো? তুমি মরতেছ মরো আবার ওই গ্লাসে পানি খেয়ে বউডারও মারবে বলে লেগেছো নাকি? বউরে মারবো কেন আমি শুধু বলি যদি যে জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খাইছি আমার তো ঠোঁটে ক্যান্সার 2 দিন পরে মরে যাবো খাবে বলে মনে হয় ওই গ্লাসটা তুলে আমার থমনায় সেঁটে মারবে দাঁত টাত সব ফেলে দেবে বলে তুই মরতিস মর আমারলে মরিস কেন আমার এখন আস্ত কাল পড়ে রয়েছে তুই মরলি আমি একটা বিয়ে করতে পারি বুঝতে পারিনি। হ্যাঁ তবে এদিকের ভাবিরা খুব ভালো স্বামী যতক্ষণ না মরে এরা ঘরের বাইরে পালাবায় না এরা খুব ভালো যা বলছি মান্নান ভাইয়ের ঘরের কথা বলছি বলছে দেখুন পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে আইয়ুব নবী বলে বিবি সবাই গেল ছেড়ে তুমি কেন আমায় নিয়ে আছো এখনো
বলছে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে স্বামীর সেবায় মিলিবে খোদার জান্নাত নসিবে তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না তাই জীবন গেলেও করব সেবা স্বামীকে ছেড়ে যাব না নারে তাকবীর আরে জোরে নারে তাকবীর আম্মা জান রহিমা বলছে আমার জীবন চলে যায় যাক কিন্তু স্বামীকে ছেড়ে যাব না আসুন আমরা পরবর্তী শিল্পীর মুখ থেকে আরো সুন্দর কালাম